এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায়। স্বাধীনতা ঘোষণা করেছে, বিনিময় এই দেশটি স্বাধীন হয়েছে। কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল? গ্রামে গঞ্জে সাধারণ ছেলেরা একটা লুঙ্গি একটা গেঞ্জি পরে দৌড়ে এসে আমাদের কাছে এসে বলেছে, স্যার অস্ত্র দেন, যুদ্ধ করি। বাবা মাকে বলে আসেনি। ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের নিরাপদ আশ্রয় ছেড়ে তারা বিপদ সংকুল পথে পা বাড়িয়েছিল, জীবন উৎসর্গ করার জন্য অন্য হয়ে ছুটে এসেছিল আমাদের কাছে। আমরা এই দৃশ্য দেখতে পেয়েছি, সেজন্য নিজেদেরকে ভাগ্যবান মনে করি। এখন রাজনীতির অঙ্গনে একদল তরুণ যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের মুখে একটা কথা স্লোগান শোনা যায়, বিদ্যমান যে সংবিধান 1972 সালে প্রণীত সংবিধান, একে ছুঁড়ে ফেলতে হবে। এটি তো আওয়ামী লীগ সংবিধান না। তারা জানেও না যে আওয়ামী লীগ স্বাধীনতাই চায়নি। 25শে মার্চ মিলিটারি ক্র্যাকডাউনের অব্যবহিত আগে তাজউদ্দিন সাহেব টেপ রেকর্ডার নিয়ে তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে টেপ রেকর্ডার নিয়ে এসেছি, আপনি স্বাধীনতার ঘোষণা দেন, বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করুন। তিনি বললেন না, আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না। তিনি অখণ্ড পাকিস্তানে বিশ্বাসী। তিনি বলেছেন, এই কারণেই বলেছেন যে আমি যদি আজকে স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা হবে, আমার বিচার করা হবে। 25শে মার্চেও তিনি চিন্তিত তাকে পাকিস্তান ভাঙার জন্য অভিযুক্ত করা হতে পারে, অথচ তার বলে এসেছে, তার দল বলে 7ই মার্চে নাকি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। কতখানি মিথ্যা সবর। এই কথাটি এই জন্যই বললাম যে আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি, চাওয়া সম্ভব না। তারা করে ভোটের রাজনীতি। 1970 সালে নির্বাচনে জিতেছে জনপ্রিয় দল হিসেবে, তারপর রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা চাইতেই পারে। সেই কারণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা করেছেন সর্বতোভাবে। 7ই মার্চেও তিনি বলেছেন যে অবিলম্বে জাতীয় সংসদ অধিবেশন ডাকা হোক, নির্বাচিত প্রতিনিধিদের কাছে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরিত করা হোক। পাকিস্তানের কথাই বলেন, অথচ